হাজবেন্ড যদি রাত 2টোর সময় বলে চলো ঘুরে আসি, আমি সাথে সাথেই বেরিয়ে পড়ি। সে যদি বলে আজ রান্না করতে হবে না, চলো বাইরে খাই, আমিও তো হিসেব করি না। সে যদি বলে চলো এখন কেনাকাটা করতে যাই, আমি এক লাফে রাজি হয়ে যাই। হয়তো অনেকেই ভাবতে পারে আমি উড়নচণ্ডী, একদম সংসারী না, কিন্তু আমার মনে হয় এগুলোই জীবনের শ্রেষ্ঠ সময়। এক সময় শরীরে আর শক্তি থাকবে না, মন চাইলেও দুজনে দুজনে ঘুরতে পারবো না যেখানে ইচ্ছে। এক সময় আর ইচ্ছে মতো বাইরে খেতে পারবো না, অতিরিক্ত চিনি লবণ তেল খেতে নিষেধ করে দেবে ডাক্তার। আমরা প্রায়ই কোথাও না কোথাও ঘুরতে বেরোই, যতটুকু পারি একজন আরেকজনকে সময় দেই, খরচ করি, খাওয়া দাওয়া করি ভালো রেস্টুরেন্টে, সঞ্চয় করি অল্প অল্প। টাকা গেলে আবার ফিরে আসবে, কিন্তু এই সুন্দর সময়গুলো চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। এই কথাগুলো ফেসবুকের ওয়াল থেকে নেওয়া, কিন্তু জানো তো এই কথাগুলোর সাথে আমাদের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত মতামতের পুরোটাই মিল রয়েছে। আমরা সবসময় হুটহাট করে এদিক ওদিক বেরিয়ে পড়ি। কাল সন্ধ্যেবেলায় গেছিলাম কৃষ্ণনগর, মানিক গেছিল ওর কাজে আর বলল চলো ঘুরে আসি একটুখানি। ওর কাজ সেরে আমরা এসেছি কদমতলা ঘাটে, যেখানে রয়েছে একটি ছোট্ট সুন্দর পার্ক। মানিক প্রায়ই বলে এখানে ঘুরতে নিয়ে আসার কথা। এখানে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে আগে আমরা জানতাম না। আর এই পার্কটার মধ্যে রয়েছে একটা ছোট্ট রেস্টুরেন্ট, তো ওখান থেকে আমরা কফি আর চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। রাতের জলঙ্গি আর তার পাড়ে দাঁড়িয়ে কফি খাওয়া, এই এক আলাদা রকম অনুভূতি। আজ তবে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।